নমস্কার বন্ধুরা, প্রতিমা ট্র্যাডিশনাল কিচেনে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমি বাটা মাছের রেসিপি করে দেখাবো। আপনারা প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখবেন, আশা করছি ভালো লাগবে। তাহলে চলুন বন্ধুরা শুরু করি। দেখুন, আমি এখানে ছোট ছোট বাটা মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে ওই বাটা মাছ দিয়ে আলু দিয়ে আর এই কাঁটা দিয়ে আমি বড়ি, আর সঙ্গে থাকবে বড়ি নিয়েছি বন্ধুরা। নিচে বিউলির ডালের বড়ি সব নিয়েছি। এই দিয়ে আমি আজকে পাতলা ঝোল করে দেখাবো। এই গরমের সময় এরকমভাবে ঝোল খেতে খুব ভালো লাগে। মাছের ঝোলে এখানে জিরে আর সর্ষে বেটে রেখেছি, এটা দেবো। তাহলে দেখতে থাকুন, সঙ্গে থাকুন বন্ধুরা। ধরি রে, আমি মাছটায় নুন আর হলুদ মাখিয়ে নেব। আর দুটো পাতা দাও। নুনটা ধরে গেছে, এবার কড়াটা বসিয়ে গেছে সর্ষের তেল। তেলটা গরম হয়ে গেছিল, মাছগুলো আমি ভেজে নিচ্ছি। উল্টে পাল্টে ভালো করে লাল লাল করে ভেজে নিই। মাছগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। বাকি মাছগুলো আমি এইভাবে ভেজে নেব। ভাজা হয়ে গেছে, তুলে নেব। এবার এই তেলে আমি আলুগুলো ভেজে নেব। নুন, হলুদ গুঁড়ো ভালো করে ভেজে নেব। আলুটা আমার অনেকটাই ভাজা হয়ে গেছে, এবার টমেটোটা দিয়ে ভেজে নেবো আর সঙ্গে ডাঁটাগুলো দিয়ে দেবো। পুরো আমার ভাজা হয়ে গেছে ভালো করে, এবার আমি তুলে নেব। এবার আমি বড়িগুলো ভেজে নেব। তেল দিয়ে দেবো, একটু নেড়ে নিয়েছি বড়িটা, তারপরে তেল দিয়ে দিলাম। এবার ভালো করে লাল লাল করে বড়িগুলো আমি ভেজে নেব। এবার আমি তুলে নেব। বন্ধুরা, বড়ি ভাজা হয়ে গেছে ভাজা। এবার কি করবে? করে দেখুন, এরকম ভাবে ভেজে নিয়েছি, হয়ে গেছে। এবারে আমি ফোড়নে 5 ফোড়ন দেব। আলুটা ঢেলে দেব।
জল দিয়ে দেবো এবার। এবারে অল্প লঙ্কার গুঁড়ো দেবো, নুন দেবো, হলুদ গুঁড়ো, একটা তেজপাতা দেবো, অল্প কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, পাতলা মাছের ঝোল, তাই তো? একদম পাতলা মাছের ঝোল। ফুটুক, ফুটবে। একটা জিরে আর সর্ষে এটা দিই। ঝোলটা দেখেই তো মনে হচ্ছে এক থালা ভাত খাই। এত সুন্দর ঝোলটা হয়েছে। এবার আমি এই ভাজা বড়িগুলো দিয়ে দেবো। টমেটোগুলো আমি হেঁটে দেবো। ঝোলটা আমার হয়ে এসছে, এবার আমি মাছটা দিয়ে দেবো। একটু ফুটবে, তারপরে নামিয়ে দেবো। ঝোলটা আমার হয়ে গেছে, এবার আমি নামিয়ে দেবো। বন্ধুরা, পাতলা মাছের ঝোল বাটা মাছ দিয়ে আমার রেডি। আজকেও বন্ধুরা খাওয়া দেখানো যাবে না, তো আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, আর নিত্য নতুন রান্নার ভিডিও পেতে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকের মতো টাটা। কিছু মনে করবেন না বন্ধুরা।